আমি মৃদুলা, আপনারা দেখছেন মৃদুলার সংসার। মৃদুলার সংসারে আজকে কত মটরশুঁটি নিয়ে চলে এলাম। এই মটরশুঁটিগুলো আমি সারা বছর কিভাবে পেতে পারি সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই মটরশুঁটিগুলো সবই ছাড়ানো হয়ে গেছে, আর অল্প আছে। এই মটরশুঁটিগুলো এরপর ভাপিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। এই জলের মধ্যে দেবো 2 চামচ চিনি। এই জলটা গরম হয়েছে, খুব টকবক করে এই জলটা ফুটবে না, একটু গরম হলেই হবে। এরপর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো যখন আমি জলের মধ্যে দিয়েছিলাম, জলের তলায় ছিল, দেখুন ভেসে উঠছে কেমন করে। সব মটরশুঁটিগুলো যখন ভেসে উঠবে তখন আমি তুলে নেব। এরপর এই মটরশুঁটিগুলো ঠান্ডা জলে দেব। এর মধ্যে বরফের টুকরোটা দিয়ে দেবো। এটা 10 মিনিট থাকবে ঠান্ডা জলে। এই মটরশুঁটিগুলো 10 মিনিট হয়ে গেলে এরপর তুলে নেব। এই মটরশুঁটিগুলোর কালার দেখুন, সবুজ আছে। এই সবুজ রংটা ধরে রাখার জন্য আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছিলাম, আপনারা দেবেন। এরপর রোদে দেবো 1 ঘন্টা। মটরশুঁটিগুলো ঢেলে দেবো। আর একটা সুতির কাপড়ের টুকরো নিলাম, উপর থেকে এইভাবে জলগুলোকে মুছে মুছে দেব। মটরশুঁটিগুলো 1 ঘন্টা হয়ে গেছে, এরপর নিয়ে চলে আসবো, এসে জারে ভরে দেবো। কত সুন্দর কালারও হয়েছে, আর গায়ে দেখুন একটুও জল লেগে নেই। জল যখনই থাকবে না, এইগুলো সব ছাতা পড়ে যাবে। মটরশুঁটিগুলো সব জারের মধ্যে ভরে দিলাম। এই গলা থেকে ভর্তি ভর্তি করে দেবেন না, একটু করে ফাঁকা রাখবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।